আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিনে আমার তরফ থেকে আপনাদের সবাইকে জুম্মার অনেক, অনেক শুভেচ্ছা। জুম্মা মোবারক। তো জুম্মার দিনে আমি কী রান্না করে নিচ্ছি দেখুন। পেঁয়াজ, টমেটো, নারিয়েল, ধনেপাতা আর তেঁতুল নিয়েছি। নিয়ে মিক্সির জারে আমি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে জিরে আর গোলমরিচও দিয়েছি। দিয়ে ধনেপাতা দিয়ে এর উপর আমি দেবো ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে পিষে নেবো। আজকে একটু অন্যরকমভাবে আমি ডিমের কারি বানাচ্ছি। তো দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে, কারিপাতা, পিষে রাখা মশলাটা দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়েছি। নিয়ে মশলা একটু কষার পরে নুন দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে কষে নিয়েছি। নিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে ফুটে যেতে আমি ডিমগুলো এইভাবে ভেঙে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আমরা 4টে মানুষ, 4 জনের জন্য 4টে ডিম নিয়েছি। আর খুলে দেখলাম মাশাআল্লাহ ওদিকে ডিম রান্না হচ্ছে আর এদিকে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি গ্রেভি টাইপ। আর এখানে ঢাক্কান খুলে নিয়ে আমি একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। তরকারি আমার রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন। আর এখানে ডিম রান্না রেডি, এখানে উচ্ছে রান্নাটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি লাস্টে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, কুকারে। আমি তো কুকারেই ভাত করি। তো রান্নাবান্না সব আমার রেডি হয়ে গেছে। এবার খেতে বসে গেছি, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে ডিমের কারি দিয়ে মেয়ে খেয়ে বলছিলাম কেমন হয়েছে বলবি। আজকের মতো এতটাই। আল্লাহ